মক্কার মুশরিকদের আমাদের মধ্যে কোনো পার্থক্য নেই। মক্কার মুশরিকরা শিরিক করত আর নাম দিত ইব্রাহিম আলাইহিস সালামের, মিল্লাত আবিনা ইব্রাহিম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা কেন মানে নাই জানেন? তারা বলতো যে আমরা আল্লাহর খলিল ইব্রাহিমের ধর্মের অনুসারী, আর তুমি নতুন ধর্ম নিয়ে আসছো। এই জন্য ওরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানেনি, যে তোমার চাইতে বেটার যিনি আল্লাহর খলিল, আমরা তার অনুসারী। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ইব্রাহিম আলাইহিস সালামের নাম নিয়েছেন কোরআনে, সাথে সাথে এটাও বলেছেন ওমা কানা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাম মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। কেন এই কথাটা বারবার রিপিট করা হয়েছে? তাদের খণ্ডন করা হয়েছে যে তোমরা যার ধর্মের দাবিদার তিনি তো কোনদিন মূর্তি পূজা করেন নাই। যেমন আজকে আমাদের রাজনৈতিক দলগুলোর নেতা, ওই যে একটা বড় জামাত আছে ইসলামিক দল, তার নেতা কোনদিন ভোটাভুটিতে বিশ্বাস করে না, কিন্তু সেই চেলারা তার নেতাকে উপেক্ষা করে বরবাদ করে দিয়েছে। যার নেতা যা বলেছে বলেছে, আমরা আমাদের ফিল্ড দখল করবো, তারা ভোটাভুটিতে লেগে গেছে। অথচ আমরা যতটা জানলাম তাদের নেতা ভোটাভুটিতে বিশ্বাসী না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি কি ওই কবর মাজার জন্ম দিয়ে গেছেন? এটা ইমাম আবু হানিফার মাযহাব। দেওয়ানবাগির জন্ম দিয়ে গেছেন ইমাম আবু হানিফা, ওই ল্যাম্পটাকে জন্ম দিয়ে গেছেন। তাহলে এগুলো গজাইলো কেন? এরা বলতেছে এরা হানাফি। দেওয়ানবাগিকে জিজ্ঞেস করেন মাযহাব, কেউ বলবে হানাফি। আটরশিকে জিজ্ঞেস করেন, এ বলবে হানাফি। মাইজ ভান্ডারীকে জিজ্ঞেস করেন, এও বলবে আমি হানাফি। কাদিনীর জিজ্ঞেস করেন তার মাযহাব, কেউ বলবে আমি হানাফি। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর নাম পেছে খাচ্ছে। ঠিক তেমনি আমরা পুরো জাতিটাই, আমরা মুখে বলতেছি মুসলিম, অথচ আপনি সেকুলারে বিশ্বাসী। কে কোথায় মরলো, কার জানাজায় কত নামাজ, কত মানুষ হইল, আপনি সেগুলো নিয়ে মাতামাতি, সেগুলো নিয়ে। কিন্তু আপনি আপনার আল্লাহর দ্বীনের কোনো খবরই নেই আপনার। অথচ ইসলাম আমাকে পালন করতে বলা হয়েছে। ইসলামটাকে আপনারা এত তুচ্ছ তাচ্ছিল্য করে ফেলতেছে আমরা এই বাংলার জমিনের মুসলিম। এটা খুবই মারাত্মক বিষয়। যেখানে সাহাবায়ে কেরামরা তারা কি ভাবতেন জানেন ইসলামকে? ইমাম বুখারী এই কথাটা উল্লেখ করেছেন। আবু বারজা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেন, হে মানুষ তোমরা শোনো, ইন্নাল্লাহা আগনাকুম ওয়া নাশাআকুম বিল ইসলামি ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তোমাদেরকে ইসলাম দিয়ে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে অমুখাপেক্ষী করেছেন। আগনাকুম মানে তোমাদেরকে ধনী করেছেন আল্লাহ ইসলাম দিয়ে। তার মানে সাহাবায়ে কেরামরা ইসলামটাকে ধনী হওয়ার মাপকাঠি মনে করতেন। কেমন মাপকাঠি? আমরা হইলাম মানুষ হিসেবে একেবারে নিম্ন শ্রেণীর, নিম্ন জাতের, কিন্তু ইসলাম গ্রহণ করার কারণে আল্লাহ বলেছেন তোমরাই হইলা সবার উপর। পৃথিবীর সমস্ত পয়সাওয়ালা কাফের সব পায়ের নিচে, আর মুসলিমদেরকে আল্লাহ উপর উঠিয়ে দিলেন। ইসলাম আমাদেরকে সম্মানিত করেছেন। আমাদের পূর্বে ইহুদি খ্রিস্টানরা সম্মানিত ছিল, আল্লাহ সেই সম্মানটাকে ছিনিয়ে নিলেন। ছিনিয়ে নিয়ে আল্লাহ সেটাকে মুসলিমদেরকে দিয়ে দিলেন। এই জন্য ইহুদি খ্রিস্টানরা মুসলিমদের শত্রু হয়ে গেল। কিন্তু আমরা মুসলিম হয়েও যদি সেই ইসলামের কদর না করি, তাহলে আপনি বলেন তো দেখি আমাদের নাজাতের পথ রইল কি? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানদণ্ড করে আমাদের কাছে পাঠানো হয়েছে যে ইন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারকুন বাইনান নাস। তিনি এমন এক নেতা, তিনি আপনাদেরকে আমাদেরকে পুরো পৃথিবীর মানুষকে ডিভাইড করে দিচ্ছেন কে জান্নাতে আর কে জাহান্নামে। আমাদেরকে সেটা ফলো করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন শরীয়ত মেনে চলতে। দেখেন ইসলামটা যদি না মানেন ধরা খেয়ে যাবে। এই যে গত একটা কাল আগে রাত গেল 31শে ডিসেম্বর, আপনারা নিশ্চয়ই পটকার শব্দ শুনেছেন, আতশবাজি শুনেছেন। বাংলাদেশ নাকি ফ্যাসিস্ট থেকে মুক্ত হয়েছে। ওই দলটা নাকি বেদিন ছিল, নাস্তিকতার দিন ছিল, এখন নাকি কিছুটা ভালো হয়েছে। কিন্তু আপনি যদি পরিসংখ্যান করে দেখেন তাহলে দেখতে পাবেন বিগত বছরগুলোতে এই বছর পটকা বেশি ফুটেছে, আতশবাজি বেশি হয়েছে, ফানুস বেশি উড়েছে। তাহলে এরা কারা? তাহলে কি দিন শিখলেন, কি চাচ্ছেন? তার মানে দিন দিন মানুষ ওই বেদিনীর পথটাকে বেছে নিচ্ছে। মানুষ কি চায় জানেন?
মানে আমি মানুষ, আমি রং তামসা সব করবো, আমাকে সরকার সব রকমের ফ্যাসিলিটি দিতে হবে। আমি জানা করব, মোটরসাইকেল নিয়ে মহিলা নিয়ে ঘুরবো, আমি ইহুদি খ্রিস্টানদের ম্যারেজ ডে ক্রিসমাস ডে সব পালন করব, হিন্দুদের মন্দিরে যাব, ওদের মেয়েদের ড্যান্স দেখবো, গোসল দেখবো। মানে আপনি আমরা হচ্ছে এই টাইপের মুসলিম। তাহলে আমাদের ধর্মের মূলনীতি কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে বলে না ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। ওয়া মান ইয়াত্তাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ তো বলেছেন যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন দিন ধর্ম তালাশ করবে শুধু, তার কাছ থেকে কোনদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করবেন না। বরং আল্লাহর কাছে এটা হচ্ছে সবচেয়ে রাগান্বিত ব্যক্তি তিন শ্রেণীর মানুষ। আবগাদুন সালাসাতুন আবগাদু ইলাল্লাহি সালাসাতুন। তিন শ্রেণীর মানুষ আল্লাহর কাছে সবচেয়ে বেশি রাগান্বিত, যারা আল্লাহকে রাগিয়ে দেয়। তাদের একটা হলো মুলহিদুন ফিল ইসলাম মুবতাগিন ফিল ইসলামে সুন্নাতুল জাহিলিয়া, যারা ইসলামের যুগে জাহিলিয়াতের যুগের সুন্নতকে অ্যাপ্লাই করতে চায়। জাহিলিয়াতের যুগের সুন্নত কি? সুদ খাওয়া, জেনা করা, পতিতালয় যেটা, এটা জেনা করা হচ্ছে জাহিলিয়াতের যুগের সুন্নত। বেদিনীর মতো চলাফেরা করা, এগুলো হচ্ছে জাহিলিয়াতের যুগের সুন্নত। ক্ষমতার জন্য, এরিয়ার জন্য কওমে কওমে ঝগড়া করা, লুটতরাজ করা, এগুলো জাহিলিয়াতের যুগের সুন্নত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরে মূর্তি রেখে ধন্না ধরা, এগুলো জাহিলিয়াতের যুগের সুন্নত। মানে জাহিলিয়াতের যুগের সবকিছু আমাদের পোলাপান চাচ্ছে, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওমান আহসানু হুকমান ওমান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমি ইউকিনুন। এই মুসলিমদেরকে আমি রাসূলকে দিয়ে সম্মানিত করলাম, আর তারা ওই জাহিলিয়াতের যুগের বিধিবিধান চাচ্ছে, অথচ মুসলিমদের জন্য আল্লাহর চেয়ে উত্তম বিধান আর কে নাযিল করতে পারে? অথচ আপনি আল্লাহর বিধানটাকে ছুঁড়ে ফেলে দিয়ে আপনার রাষ্ট্রটাকে আপনি গণতান্ত্রিক সিস্টেমে নিয়ে যেতে চাচ্ছেন, আর এটাই আপনার জীবন মরণ হয়ে গেল, এটাই আপনার রক্তের মধ্যে মিশে গেল। কেন? আপনি কুরবানির ঈদের সময় ওই আয়াত বলেন যে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন এবং মৃত্যু কার? আল্লাহ। কিন্তু রাষ্ট্রের ক্ষেত্রে এটা মনে থাকে না। আপনি যাদের দলের পেছনে ছুটতেছেন, যে নেতাদেরকে জিতানোর জন্য, আপনার এই নেতারা কি ইসলামকে জিতানোর জন্য মাঠে নেমেছে? তারা কি বলছে যে আমরা এই ইসলাম কায়েম করব? বরং তারা প্রকাশ্যে বলতেছে যে শরিয়ার আইনে আমরা বিশ্বাসী না, বা শরিয়ার আইন মানে প্রমোট করতে হবে, এটা না, আমরা দেশটাকে সুশৃঙ্খল বানাবো। আমরা আর বাকি গেলাম না ওইদিকে, যে কি হইল এই কয়েকদিন বাংলার জমিনে, কি করলেন, ওদিকে গেলাম না। তবে কথা হচ্ছে যে আপনি মুসলিম হিসেবে আপনার নাজাতের ইচ্ছা নাই? নাজাত কিসে আছে? আল্লাহ কি আমাদেরকে জানাই নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সুম্মা জাআলনাকা আলা শারিয়াতিন মিনাল আমরি ফাত্তাবি'হা ওয়া লা তাত্তাবি' আহওয়া আল্লাযিনা লা ইয়ালামুন। আল্লাহ বলেছেন হে নবী, আপনাকে আমি সুম্মা শব্দটা কি জানেন? তারপরে, তার মানে আপনার পূর্বে যারা ছিল তো ছিল, কিন্তু আমি সবগুলোকে রহিত করে দিলাম। সুম্মা জাআলনাকা আলা শারিয়াতিন, আপনাকে আমি একটা শরীয়ত দিয়েছি, এটা আল্লাহ রাসূলকে বলেছেন ফাত্তাবি'হা, আপনি এই শরীয়তের অনুসরণ করবেন। ওয়ালা তাত্তাবি' আহওয়া আল্লাযিনা লা ইয়ালামুন, যারা জানে না আল্লাহর বিধান কি, তাদের অনুসরণ করেন না। আপনার কোন নেতা ইসলাম সম্পর্কে ভালো জানে, যাদের পেছনে আপনি ছুটছেন? অথচ আল্লাহ আমাদেরকে বলছে শরীয়ত মোতাবেক চলতে, আর আপনি ইসলাম ছেড়ে দিয়ে নিজের জীবনটাকে যার তার কাছে দিয়ে দিলেন। এটা হওয়ার না। নাজাত পেতে হলে একমাত্র আমাদের ইসলামকে ফলো করতে হবে, ইসলাম মানতে হবে। আপনি যত কথাই বলেন, এই মিম্বর থেকে যাই বলা হোক, আপনি একটা একটা করে এখান থেকে তওবা করে নিতে হবে। আজকে আমার সাথে আপনাকে তওবা করতে হবে, আমার ডান হাত ছাড়া বাম হাত কোনোদিন আমার মুখে উঠবে না। এটা ইসলাম। কি মনে করেন? ওয়াদা করবেন আমাদের সাথে? আপনার ডান হাত ওয়াদা করতে হবে, আমার বাম হাত কোনোদিন আমার মুখে উঠবে না, আমি বিসমিল্লাহ ছাড়া খাবো না, আমি ডান পায়ে জোতা পরবো, আমি এখন থেকে 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না। এবার বড় দিকে আসেন। পুরুষ আপনি দাঁড়িয়ে রাখার চেষ্টা করেন, এটা আপনার সৌন্দর্যতা, এটা আপনার মান, এটা আপনাকে পাপ থেকে বাঁচাবে। বাঁচতে চাইলে এখনো সময় আছে, টাকার উপরে কাপড় তুলেন, এই বেদিনী ছাড়েন, তওবা করেন আল্লাহর কাছে। জেনায় যারা করেন জেনা ছাড়েন, বাঁচতে হলে ছাড়েন, দ্রুত ছাড়েন। মহিলাদেরকে পর্দা করতে হবে বাঁচতে হলে, না হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিন শাস্তি দেবেন।
মহিলাদের এই ফিতনা, আপনি কি মনে করেন এটা হচ্ছে তাদেরকে ফিতনা বলা হয়েছে? যতগুলো হচ্ছে ফিতনা আপনি কি মনে করেন? একটা হলো সন্তান ফিতনা, সম্পদ ফিতনা, নারীদেরকে ফিতনা বলা হয়েছে, দুনিয়াটাকে ফিতনা বলা হয়েছে। তার মানে এক ক্যাটাগরিতে আল্লাহ রেখেছেন। এজন্য কোন মহিলা এমনি পাপ করা, নিজে পাপ করতেছে, তার ব্যক্তির পাপ। আরেকটা হলো সে অন্যকে পাপের দিকে উদ্বুদ্ধ করতেছে, তার মানে ডাবল পাপ। একটা সে নিজে বেপরোয়া আর তাকে দেখে একটা পুরুষের চরিত্র খারাপ হয়ে যাওয়া, এটা কি ডাবল পাপ। তবে আমরা যতটা জেনেছি, আপনাদের একটা সূক্ষ্ম কথা বলে দিই, হয়তো এইভাবে আমরা ভাবিনি। যেভাবে মহিলাদের সংখ্যা জাহান্নামে বেশি, ঠিক তদ্রূপ জান্নাতেও কিন্তু মহিলাদের সংখ্যা পুরুষদের চেয়ে বেশি হবে। জানেন এটা? শুনেছেন কখনো? কিন্তু হাদিসে স্পষ্ট, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নাই যে এক একজন জান্নাতীকে আল্লাহ 2 জন করে নারী দেবেন মানুষের মধ্য থেকে। এটা শুনেছেন কিনা? হুর তো আলাদা জিনিস, কিন্তু মানুষের মধ্য থেকে আল্লাহ প্রত্যেকটা জান্নাতীকে 2 জন করে স্ত্রী দিবেন। এই হাদিস শুনেছেন? শুনবেন, খুঁজলে পাবেন যে একজন জান্নাতীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষভাবে 2 জন করে স্ত্রী দিবেন মানুষের মধ্য থেকে, আদম সন্তানের মধ্য থেকে। আর হুরদের মধ্য থেকে তো আলাদা জিনিস, ওটা কাউন্ট করা হয়নি। 72 70 যাই বলেন না কেন, এইখানে একটা মেসেজ আছে। এটা যেমন আপনাদের জন্য, কিন্তু এটা মহিলাদের জন্য মেসেজ আছে। তাহলে যতজন জান্নাতি পুরুষ হবে, মহিলা কি হবে? তাহলে তার ডাবল হবে। এজন্য আমাদের মা বোনদের ভয় করার কোনো কিছু নাই। যারা ধর্ম পালন করেন, আপনার জন্য জান্নাত খোলা আছে। এজন্য ইসলাম পালন করে আপনাকে জান্নাতে যেতে হবে। অবশ্যই জাহান্নামে আপনাদের সংখ্যা বেশি, কেন? ওই ঘাটতি আল্লাহ বলে দিয়েছেন। আবার জান্নাতেও আপনাদের সংখ্যা বেশি হবে, এটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন। এই জন্য নিরাশ হওয়ার কিছু নাই। কিন্তু মূল পয়েন্টটা কোথায়? সেটা ইসলাম পালন করতে হবে। আমাদের পুরুষ মহিলা সবাইকে নাজাত পেতে হবে, ইসলাম পালন করতে হবে। ইসলাম ছাড়া আমাদের কোনো গতি নাই। সর্বশেষ হাদিস, ওই হাদিসটাই আবার আপনাকে স্মরণ করিয়ে দিই। দেখেন, ওই কাজগুলো থেকে আপনাকে বাঁচতে হবে যেটা একটা মুসলমানের চরিত্র হইতে পারে না। আপনি আল্লাহর বিধানটাকে এইভাবে তুচ্ছ তাচ্ছিল্য করতে পারেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, আলা তোমরা কান খাড়া করে শোনো, লা ইয়াদখুলুল জান্নাহ ইল্লা নাফসুন মুসলিমাতুন, কোন মুসলিম ছাড়া জান্নাতে কোন ব্যক্তি ঢুকতে পারবে না। আল্লাহ তুমি আমাকে এবং আমাদের মুসলিম ভাইদেরকে ইসলামটাকে গ্রহণ করার তৌফিক দান করো।